মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদীর বেলাবতে স্কুল ছাত্র অনয় হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন। আমরা বেলাব উপজেলা প্রশাসনকে অবহিত করতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে এবং বেলাব উপজেলাবাসীর সামনে প্রকাশ করতে হবে কারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কারাই অপহরণ করেছে, কারাই অপহরণের সাথে জড়িত। নরসিংদীর বেলাবতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র অনয়চন্দ্র মোদকের অপহরণ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমরা আমাদের নিরাপত্তা কামনা করি। আজকে ওকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমাদেরকেও তো একদিন হত্যা করতে পারে। আমরা এর বিচার চাই, আমরা এর সঠিক বিচার চাই। এটি একটু ঠিক হয়নি এবং সে অনেক ভালো ছাত্র ছিল, তারপরেও তাকে এত নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা একটু উচিত হয়নি। এই হত্যার সঠিক বিচার হোক এবং হত্যাকারীর ফাঁসি হোক। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার হত্যার যথাযথ বিচার চাই এবং হত্যাকারী ফাঁসি চাই। মঙ্গলবার 21 জানুয়ারি সকাল 11টায় উপজেলার বেলাবো পাইলট মডার্ন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে উক্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বেলাবো পাইলট মডার্ন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকাবাসী অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিবারের লোকজন সহ নিহতের সহপাঠীরা। এ সময় বক্তারা অনয় অপহরণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। যে আমাদের নিষ্পাপ ছাত্রকে খুন করেছে তার শাস্তি হোক। আমরা সবাই তার মৃত্যুদণ্ড দাবি করছি এবং ভবিষ্যতে যেন আর এই ধরনের কোনো ঘৃণ্য কাজ আমাদের এই বেলাবো উপজেলা কোনো জায়গাতে কোনো ছাত্রছাত্রীর উপর না হয়, এই জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করব। এরকম নারকীয় হত্যাযজ্ঞ আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং অতি দ্রুত এই ঘটনার বিচার যাতে হয়। পরে একটি মিছিল বিদ্যালয় হতে উপজেলা পরিষদে গিয়ে মানববন্ধন অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে সহকারী কমিশনার ভূমি আল আমিন হালদারের নিকট স্মারকলিপি প্রদান করে। অনয়ের হত্যার সাথে যারা জড়িত আছে তাদের দ্রুত গ্রেফতার করা হবে। আমরা এতটুকু আশ্বাস দিচ্ছি, সরকার সর্বাত্মক চেষ্টা করছে তাদের গ্রেফতার করার জন্য। আপনারা একটু ধৈর্য ধরুন, তার জন্য দোয়া করুন। বেলাবো থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, গত 14 তারিখ রাত 12 ঘটিকার দিকে অনয় মোদকের পরিবারের তার বাবা, চাচা সহ এসে আমাকে জানায় যে অনয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা থানায় এসে একটা মিসিং ডায়েরি করে যায়। মিসিং ডায়েরি করার পরে আমরা আমাদের পুলিশি পদ্ধতিতে তাকে খোঁজাখুঁজি শুরু করে দিই, রাত্রিবেলা থেকে শুরু করে দিই। পরবর্তীতে আমাদের খোঁজাখুঁজি চলাকালীন সময়েই গত 16 তারিখে অনয়ের পরিবার এসে বলে যে আমরা অনয়কে সম্ভবত কেউ অপহরণ করেছে, আমাদেরকে সংবাদ দিলে আমরা মোটামুটি কিছু টাকা 50,000 না 70,000 টাকা আমরা বিকাশে প্রেরণ করে দিয়েছি অনয়কে মুক্তির জন্য, কিন্তু আমাদেরকে অনয়কে দেয়নি। এই সংবাদটা প্রাপ্তির পরে আমি তাদের কাছ থেকে নতুন করে একটা অভিযোগ প্রাপ্ত হই। ওই অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 7, 8 এবং 30 ধারায় আরেকটি অপহরণ মামলা রুজু করি এবং ওই যে নাম্বারগুলো বিকাশের টাকা নিয়েছে সেই নাম্বারগুলোর প্রযুক্তিগত অ্যানালাইসিস আমরা করে একটা অপারেশন আমরা লঞ্চ করি বরিশালের ভোলা জেলার লালমোহন থানায়। সেখান থেকে বিকাশে টাকা নেওয়ার সংক্রান্তে একজনকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে গত 19 তারিখে পরশুদিন দুঃখজনকভাবে অনয়ের একটা মৃতদেহ আমাদের বেলাবো থানা থেকেই নদীর মাঝখানে পাওয়া যায়। বেলাবো এবং কিশোরগঞ্জ জেলা এবং নরসিংদী জেলার যে ব্রহ্মপুত্র নদী যেটা দ্বিখণ্ডিত করেছে এটার মাঝখান থেকে পাওয়ার পরে আমরা পুরোদমে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি, প্রযুক্তিগত তদন্ত এবং তারপর অনয়ের পরিবারের সাথে কারো কোনো শত্রুতা আছে কিনা, অনয়ের সার্বিক লাইফস্টাইল পর্যালোচনা করে কারোর সাথে তার কোনো ক্লেশ ঝগড়া হয়েছে কিনা, অনয়ের পারিবারিকভাবে কোনো কারোর সাথে আছে কিনা, সমস্ত দিক আমরা
আমাদের তদন্তের বিবেচনায় রেখে আমরা একটা সুন্দর তদন্ত করতেছি। আমাদের সিনিয়র অফিসার যারা রয়েছেন, আমাদের পুলিশ সুপার মহোদয় থেকে শুরু করে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম স্যার, সার্কেল স্যার সহ সবাই এই মামলার তদন্তে তারা অ্যাটাচড রয়েছেন। আমরা আশা করতেছি খুবই অল্প সময়ের মধ্যে একটা সুন্দর তদন্ত করে হত্যাকাণ্ডের রহস্যের জট আমরা উন্মোচন করতে পারবো এবং আপনাদেরকে একটা সুন্দর ফলাফল আমরা জানাতে পারবো। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। রিপোর্ট মোহাম্মদ সুমন মিয়া, নরসিংদী টিভি।